হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শেয়ার করবো Illustrator Pro Tutorial বাংলা পার্ট 17 হাউ টু ইউজ Illustrator Pro মিডিয়া ক্যাপসুল উইজেট ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ Illustrator Pro Tutorial বাংলা পার্ট 17 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে Illustrator Pro এর মিডিয়া ক্যাপসুল উইজেট বিষয়টা ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা মিনিমাইজ করি, বেস করার পর এখন কিন্তু বিষয়টা করার জন্য Illustrator Pro পার্ট 70 মধ্যে আজকে যদি আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। আসলে আমার চ্যানেল Illustrator Pro পার্ট 1 থেকে শুরু করে পার্ট 16 পর্যন্ত Illustrator Pro বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন আমাদের কাজটা করার জন্য সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস সাইট ওপেন করা আছে। ওপেন করার পর পেজ অপশনে ক্লিক করবো। ক্লিক করে আমাদের পেজের উপর কাজটা রাখলে এডিট উইথ Illustrator এই যে আমরা এই অপশনে ক্লিক করলে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন আমার এটা ওপেন করা আছে। তো এখন আমাদের এই পেজের মধ্যে যে কাজগুলো করা আছে সেই পেজের কাজগুলো কিন্তু এখানে শো করবে। আগের ভিডিওতে আমি তোমার সাথে যে বিষয়গুলো শেয়ার করছিলাম সেই কাজগুলো যখন দেখো এদিকে কিন্তু করা আছে। এখন বিষয়টা করার জন্য আমার যে বিষয়গুলো করা আছে যে উইজেটের বিষয়টা, এখন ধর এই বিষয়টা আমি এখান থেকে যে এদিকে আমরা ক্লিক করে তারপর আমি উইজেটটা রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে এখন আমি তোমার সাথে কাজটা দেখাবো। এখন বিষয়টা করার জন্য আমি অ্যাড নিউ কন্টেনার একটা কন্টেনার অ্যাড করে নিই। সেট করার পর যে ফ্লেক্স বক্স নাকি গ্রিড, এই ফ্লেক্স বক্স দেখাই দিব। তারপর আমাদের স্ট্রাকচার সিলেক্ট করতে হবে যে আমাদের স্ট্রাকচারটা দেখাই দিতে পারি। তো আমি এই স্ট্রাকচারটা নিলাম, ব্যাস সেট হয়ে গেল কিন্তু স্ট্রাকচারটা। ব্যাস সেট করার পর আমি অ্যাড এলিমেন্ট বা আমি যে কোনো একটা অপশন এই জায়গায় আমি ক্লিক করি। ক্লিক করার পর এখন আমি উইজেটের কাজটা করার জন্য আমি চাইলে সার্চ উইজেটে আসার পর আমি চাইলে এখান থেকে কিন্তু উইজেট সার্চ করতে পারি। তাহলে এখান থেকে আমি দেখলাম কি আমরা যদি এখান থেকে আমরা লিখি, আমি এখান থেকে লিখি মিডিয়া, এটা আমি যদি এখান থেকে মিডিয়া লিখি তো আমাদের মিডিয়া ক্যারাসেল এই দেখো এখানে কিন্তু চলে আসলো। এখন এখানে ক্লিক করে আমি চাইলে যে মিডিয়া ক্যারাসেলের কাজটা করতে পারি, বা আমি সার্চ দাও সারাও আমি দিব এখানে বাটি ক্লিক করবো, টান দিয়ে নিচ দিকে আসি। তাহলে এই যে Illustrator Pro এর মধ্যে নিচ দিকে আসলে এই যে আমাদের এই যে মিডিয়া ক্যারাসেল দেওয়া আছে, এখন যদি টান দিয়ে ধরে নিয়ে আসে আমি এখানে সাইডে দিলাম। সাইডে দিলে এভাবে আমি চেলে এখান থেকে আমি কাজটা করতে পারি। এখন থেকে স্লাইডের মধ্যে দেওয়া আছে যে স্কিনের এটা কি দেওয়া আছে ক্যারাসুল। তো এই স্কিনটা কিন্তু ক্যারাসুল আকারে দেওয়া আছে স্লাইড শো। স্লাইড শো দিলে কিন্তু এইভাবে শো করবে। আমি যদি যে কভার ফ্লো দিই তো কভার এই যে ফ্লো আকারে এইভাবে কিন্তু বিষয়টা শো করবে, আমি দেখাতে পারি। তাই আমি যে ক্যারাসুল আকারে দেখে আমি তোমার সাথে এই বিষয়গুলো পরে শেয়ার করবো। তো এখন আগে আমি এইটা দিয়ে দেখে নিই। তো এখন ক্যারাসুলটা দেওয়ার পরে তারপর স্লাইড, এখন কিন্তু আমার ডিফল্ট কিছু স্লাইড দেওয়া আছে, এগুলো সারা আমি যদি আলু স্লাইড অ্যাড করতে চাই আমি ক্লিক করে স্লাইড আমি চাইলে অ্যাড করতে পারি। আবার আমাদের স্লাইড যদি আমি রিমুভ করতে চাই তো এখানে ক্লিক করে রিমুভ করতে পারি। আবার স্লাইড ডুপ্লিকেট করার জন্য তাহলে ক্লিক করে আমি স্লাইড ডুপ্লিকেট করতে পারি। তো আমাদের যেগুলো আমাদের আছে এগুলো আমি কাজটা তোমাদের দেখাই। তো বিষয়টা করার জন্য আমি একটা স্লাইডের মধ্যে আসি। এখন আমি বিষয়টা করার জন্য ইমেজে আসার পর আমি চাইলে এখান থেকে ইমেজ নিয়েও কাজটা করতে পারি। আমি যদি ভিডিওতে আসার পর আমাদের পিছিয়ে কোন ভিডিও থাকে আমি চাইলে ভিডিও নিয়েও কাজটা করতে পারি। তাহলে আমি ইমেজ নিয়ে করবো। ইমেজ দেওয়ার পর আমি এখন যদি আমরা এখন কিন্তু ইমেজ থেকে তো আমরা এভাবে নিতেই পারি ইমেজ, কিন্তু আমরা ভিডিওর মধ্যে আসলে যে আমাদের আমি চাইলে এভাবে আমরা এই যে আমাদের এই ভিডিওতে আসার পরে যে এখানে ভিডিও ইমেজ দিতে পারি। তারপর ভিডিওতে থাকবে ভিডিওটা আমি লিঙ্ক দিতে পারি, দিয়ে আমি এখান থেকে সেট করতে পারি। তো আমি ইমেজ আসার পর আমি শুধু ইমেজই রাখবো। তারপর এখান থেকে আমি ক্লোজ ইমেজ দিলাম। এখন আমি ইমেজটা চাইলে আমি মিডিয়া লেভেলেও দিতে পারি, আপলোড করে ইউআরএল দিয়ে দিতে পারি। তাই আমি আপলোড ফাইলস আসার পর আমি আপলোড করে তাহলে প্রথমে আমি ইমেজটা দিলাম, তারপর ওপেন করি। ওপেন করার পর এখন আমি ধরো সিলেক্ট ক্লিক করবো। তো এখন আমরা এই যে সিলেক্টে এই যে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজটা এই দেখো চলে আসছে না, চলে আসলো কিন্তু। ব্যাস আসার পর এখন আমাদের ইমেজটা আসার পরে এখন এই ইমেজের মধ্যে আমি চাইলে কোনো লিঙ্ক দিতে পারি, আমি এখান থেকে মিডিয়া ফাইলও দিতে পারি, বা আমি কাস্টম ইউআরএল যদি আমরা ক্লিক করার আমি কাস্টম কোনো ইউআরএল চাইলে এখান থেকে দিতে পারি। তো এখানে ক্লিক করলে কোন বিষয়টা ওপেন হয় আমি ইউআরএল দিতে পারি কাস্টম। আমি ধরো মিডিয়া ফাইল দিয়ে দিলাম এখানে। ব্যাস সেম বাকি ইগুলোর মতো বাকি যে স্লাইডগুলোর মধ্যে আমি সেট করে দিই যে এখানে আসার পরে আমরা এই মিডিয়া লেভেল থেকে দিতে পারি, আপলোড করে দিতে পারি। আমি ধরো আপলোড করে এই যে আমরা ইমেজগুলো এই যে সেম বিষয়টা যে আমরা দিয়ে দিলাম। এখানে মিডিয়া ফাইল দেখাতে হবে। আমি ধরো আবার এই যে আমাদের এই আইটেমের মধ্যে এখানে আমি ক্লিক করলাম, এই স্লাইড এগুলোকে বলে স্লাইডগুলো। এখন এটার মধ্যেও সেম ভাবে আমি ইমেজ সোর্স করে দিতে হবে, আমি আপলোড করেও চালিয়ে দিতে পারি। ব্যাস আমি দেখাই দিলাম ওপেন। ব্যাস তারপর আমি এখান থেকে দেওয়ার পরে সিলেক্ট তারপর আবার এই যেটার মধ্যে আমি যদি ক্লিক করি, ক্লিক করবো যে আমরা যদি এখানে 14 ইমেজের মধ্যে আসি, আসার পরে যে আমরা এখানে আসার পর আমাদের ইমেজটা সেট করে দিব। ব্যাস এই আমরা আমাদের স্লাইডের মধ্যে এই বিষয়গুলো সেট করবো। তোমরা তোমাদের স্লাইডে কি বিষয়গুলো সেট করবো সেটা তো তোমরা এখানে দেখা দিলেই হয়ে যাবে। ব্যাস তারপরে যে আমরা বিষয়গুলো যেভাবে সেট করে দিলাম এই চলে আসলো না, চলে আসলো কিন্তু। তারপরে এই যে আইটেম 5 এটার মধ্যে আমি এখানে ক্লিক করি, এই আমরা যে বিষয়গুলো সেট করলাম দেখতে পাচ্ছি। আইটেম 5 এর মধ্যে ক্লিক করার পর এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমি দিয়ে যাই সিলেক্ট ফাইলে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমি এই যে তারপরে যে এই যে এটা আমি ইমেজটা সেট করে দিব। ব্যাস তারপর আমি সিলেক্ট দিলাম,
সিলেক্টে ক্লিক করলে ফাইল কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন থেকে মিডিয়া ফাইল দেখাই দিলাম, এও কিন্তু মিডিয়া ফাইল সেট হয়ে গেল। এখন কিন্তু আমরা যেভাবে দেখাই দিলাম, এই দেখো আমরা এই যে বিষয়গুলো এখানে দেখাইলাম না, স্লাইডের বিষয়গুলো আমি যে কাজগুলো করলাম না, দেখো দেখতে পারতেছি কিন্তু স্লাইডগুলো। এখন থেকে যে আমি দেখতে চাই, দেখো স্লাইডের যে বিষয়গুলো এগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। দেখার পর স্লাইডগুলো এভাবে যে আমি স্লাইড তৈরি করতে পারছি ক্যারাসুল আকারে। তারপর স্লাইড আমি তৈরি করলাম, যেটা ইফেক্ট কেমন ইফেক্ট দেওয়া স্লাইড আমি যদি ফেড দেই, ফেড দিলে ফেড আকারে সেট হবে। আমি যদি কাপ দিই, এটা স্টাইলটা কাপ আকারে সেট হবে। তাহলে স্টাইলটাই আমি রাখলাম। আমি দিই যে ফেড বা কাপ দিই, যেটা আমাদের ফেড বা কাপ দিলে একটা হাইট কেমন থাকবে আমি দেখাতে পারি। তারপরে স্লাইডের আমাদের উইথ কেমন থাকবে সেটা আমি চাইলে দেখাতে পারি। আর এই যেগুলো আমি চাইলে নিজেদের মতো আমি এগুলো কিরকম থাকবে সেট করতে পারি। আর আমি যদি স্লাইড আকারে সেট করতে পারি, তো স্লাইডে আসার পর এগুলো আমি কিরকম রাখবো, তো আমি যদি ফেডের মধ্যে আসার পরে যেগুলো আমি কিরকম রাখবো, এটা আমি যেভাবে দেখাই দিব সেট হয়ে যাবে। কিন্তু এদের আমি যেরকম রাখলাম এই সেট হয়ে গেল না, সেট হয়ে যাবে। আমি ধরো এই যে আমরা স্লাইডের মধ্যে যদি আসলে যে স্লাইড আকারে এইভাবে দেখাবে, সেই স্লাইড আকারে আমি এভাবে রাখলাম। তারপর স্লাইড পার পেজ, যে প্রতি পেজে যে স্লাইড হবে, যে আমাদের কয়টা করে ইমেজ স্লাইড হবে, কয়টা করে স্লাইড হবে আর কি, বিষয়টা কাজটা করবে। এখন তো আমাদের কিন্তু আমাদের প্রতি পেজে একটা করে কিন্তু আমি দেখতে পারতেছি যে স্লাইডের যে বিষয়গুলো যে ডিফল্ট দেওয়া আছে। আমি প্রতি পেজে আমরা কয়টা করে স্লাইড দেখতে পারলাম, যে ওয়ান ডে যে প্রতি পেজে একটা করে স্লাইড দেখতে পারতেছি। দেখার পরে পেজে গেলে এভাবে স্লাইড আমি কিন্তু দেখতে পারতেছি। তারপর আবার আমি এখানে আসি, আবার যদি আমি 7টা দিই, তো প্রতি পেজ 7টা করে স্লাইড থাকবে। যদি থাকে আমাদের স্লাইড, সেক্ষেত্রে এখানে দেখাবে। আমি তার প্রতি পেজে 4টা করে স্লাইড দেখবো, তো দেখা দিলে প্রতি পেজে 4টা করে কিন্তু এই স্লাইড আমি দেখতে পারতেছি না, যে প্রতি পেজে 4টা করে স্লাইড শো করবে। আমি চাইলে এভাবে দেখাতে পারি যে কয়টা করে স্লাইড শো করবে। আমাদের এখানে আবার ডিফল্ট দিলে আমাদের আবার কিন্তু ডিফল্ট ভাবে প্রতি পেজে যে ডিফল্ট যেটা দেওয়া থাকে ডিফল্ট ভাবে আমি সেটও করতে পারি, যে প্রতি পেজে কয়টা করে আমাদের শো করবে স্লাইড। তারপরে স্লাইডটা যখন স্লাইডটা আমাদের স্ক্রল করা হবে, তখন আমাদের বিষয়টা কি কাজটা করবে এখানে দেওয়া আছে। যখন স্ক্রল করবো আমরা, এখন আমাদের স্ক্রল হবে আর কি কয়টা করে স্লাইড। আমি যে 2 দিলাম, 2 দিলে কিন্তু 2টা করে স্লাইড কি হবে, স্ক্রল হবে। দেখো এই স্লাইডটা আর এই স্লাইডটা কিন্তু সরে যাবে, যে স্লাইডটা প্রথমে চলে আসবে, তৃতীয় নম্বর স্লাইডটা প্রথমে চলে আসবে, দুইটাই স্লাইড কিন্তু স্ক্রল হবে। আমি একটু ওয়েট করি, আমি কিন্তু দেখবো স্লাইডে যে যখন স্ক্রল হয়েছে, দেখো এই তৃতীয় নাম্বারে যে এটা এই জায়গায় আসছে, মানে এই জায়গায় চলে আসছে, মানে এই দুইটা স্লাইড কিন্তু স্ক্রল হয়ে গেছে। আবার যদি আমরা একটু ওয়েট করি, আবার কিন্তু স্ক্রল হবে, মানে 2টা করে স্লাইড স্ক্রল হবে। আমি দেখাই দিলে আবার যদি আমরা এখান থেকে এভাবে আমরা ধরো এখানে দেখাই দিলাম 5, তাহলে 5টা করে স্লাইড স্ক্রল হবে। তো এটা আমি দেখাতে পারি যে স্লাইড স্ক্রল, যে কয়টা করে স্লাইড স্ক্রল হবে সেটা স্ক্রলের এটা আমি দেখাতে পারি। তাহলে আমি যেটা দেখাই দিব সেভাবে সেট হয়ে যাবে, এটা আমি দেখাইতে পারি। তারপর আমি স্ক্রলের বিষয়গুলো স্লাইড স্ক্রল দেখাতে পারি। তারপর আমরা এখানে কয়টা করে থাকবে, যে 2 দিলে 2টা করে স্ক্রল হবে। আমি যদি ডিফল্ট দেই, তো ডিফল্ট যেটা সেট করা আছে সেইভাবে স্ক্রল হবে। এটা আমরা এখান থেকে সেট করতে পারি। তারপর আমাদের দেওয়া আছে কি, আমাদের এই বিষয়গুলো করার পর হাইট, যেগুলো হাইট কেমন থাকবে, যে হাইটের মধ্যে এটা আমি চাইলে যে হাইট কমাতে বাড়াতে পারি, উইথ দিয়ে যে উইথ কমাতে বাড়াতে পারি, মানে যে বিষয়গুলো সেম বিষয়গুলো যে দিক থেকে আমরা চাইলে করতে পারি এই বিষয়গুলো, ব্যাস এটা আমরা করতে পারি চাইলে। এইগুলো হচ্ছে যে সাইডের মধ্যে এই কাজগুলো করে। তারপর এডিশনাল অপশন, এখানে আমি ক্লিক করে যে এডিশনাল যে অপশনগুলো আছে সেগুলো যে কিরকম রাখবে, যে এডিশন অ্যারো কিন্তু শো করা আছে, যে অ্যারো কোনটাকে বলে, যে দুই পাশে যেটা যে অ্যারো যদি এটা আমরা হাইড করে দিই, অ্যারোর বিষয়টা কিন্তু এখানে নাই, হাইড হয়ে গেল না, হাইড হয়ে গেল। আবার যদি আমি শো দিই, অ্যারোর বিষয়গুলো শো করবে। তারপর পেগিনেশন আকারে ডটস দেওয়া আছে, আমি যেটা এই যে ফ্র্যাকশন দেই, তো পেগিনেশন কিন্তু এরকম ফ্র্যাকশন আকারে থাকবে। আমি যে প্রগ্রেস দিই, তো যে প্রগ্রেস এই যে আমাদের এরকম প্রগ্রেস আকারে কিন্তু যে অ্যানিমেশনের বিষয় থাকবে, যে পেগিনেশনের বিষয়। তারপর আবার যে আমি ডটস দিই, ডটস আকারে থাকবে, নাম দিলে কিছুই থাকবে না, দেখো কিছু আসলে নাই, কিন্তু ডট দিলে ডটস আকারে থাকবে। তারপর ট্রানজিশন ডিউরেশন, যে ট্রানজিশন যে হবে ডিউরেশন কেমন, ট্রানজিশন যেটা যে হয় সেটা ডিউরেশন কেমন, এটা দেখো এই যে ট্রানজিশন হোক, ট্রানজিশন হচ্ছে যে হয়, যে আমি একটু ওয়েট করতে থাকি, যখন ট্রানজিশন হয় সেটা ডিউরেশন কেমন আমি সেট করতে পারি, ট্রানজিশন ডিউরেশন। তাহলে আমি এখান থেকে আমাদের এই যে ট্রানজিশন যখন হবে আমি ওয়েট করতে থাকি একটু, এই যে দেখো ট্রানজিশন হয় না, ডিউরেশন মানে এখান থেকে 500 মানে 500 আমাদের মিলি সেকেন্ড, 500 মিলি সেকেন্ড আমাদের এখান থেকে হাফ সেকেন্ড না, সেক্ষেত্রে 500 মিলি সেকেন্ড পর আমাদের মানে এই যে ট্রানজিশন ডিউরেশন কিন্তু 500 মিলি সেকেন্ড, মানে একটু এই যে তাড়াতাড়ি করে হয় না, ট্রানজিশন ডিউরেশনটা তাড়াতাড়ি হয়। আমাদের এখান থেকে দিয়ে দিলাম কত, আমি 1000 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। 1000 মিলি সেকেন্ড অবশ্যই 1 সেকেন্ড, এরকম আস্তে আস্তে ট্রানজিশনের বিষয়টা হয় না, আমি একটু ওয়েট করি, আস্তে আস্তে হয়। আবার ধর আমি এখানে দিয়ে দিলাম কত, আমি ধর এখানে 3000 মিলি সেকেন্ড, মানে আমাদের 3 সেকেন্ড, তা আমি 3000 মিলি সেকেন্ড আস্তে আস্তে কিন্তু এভাবে, কিন্তু 3000 মিলি সেকেন্ড মানে আস্তে আস্তে এভাবে হয় না, এটা আবার আমি ওয়েট করে ট্রানজিশন হয় আস্তে আস্তে।
ব্যাস এরকম কিন্তু এভাবে আমরা দেখতে পারি যে আমাদের এই ট্রানজেকশনের যে আমাদের বিষয়টা ডিউরেশনটা আমি কত রাখবো সেটা আমি সেট করতে পারি। ধরো আবার যদি আমি ট্রানজেকশন ডিউরেশন আমি ধরো আমাদের এত দিলাম, দিলে কিন্তু আবার যে তাড়াতাড়ি হবে না, এই যে তাড়াতাড়ি কিন্তু হবে ট্রানজেকশনটা। তো এখন কিন্তু আবার এটা দেখা দেওয়ার পর আমাদের অটো প্লের মধ্যে দেওয়া আছে ইয়েস, যে অটোমেটিকলি প্লে হবে কিনা। তো আমি এটা নো দিয়ে দিয়ে অটোমেটিকলি প্লে হবে না, এটা আমার কিন্তু যে অটোমেটিকলি প্লে হবে না, এটা আমি নো দিয়ে দিয়ে আলাদা আমি এটা ইয়ে দিয়ে দিই, এই যে আমাদের অটোমেটিকলি প্লে হবে সেটা আমি এখানে অটো প্লের বিষয় সেট করতে পারি। তারপর অটো প্লে এটা কি স্পিডটা কেমন থাকবে, স্পিডটা আমাদের 5000 দেওয়া আছে। তা আমি এখান থেকে 5000-এর পরিবর্তে 5000 দেওয়া আছে মানে হচ্ছে 5000 মিলি সেকেন্ড, যে 5000 মিলি সেকেন্ড 5 সেকেন্ড না, তো 5 সেকেন্ড পর পর কিন্তু এটা আমাদের যে এই যে অ্যানিমেশনের কাজটা করতেছে 5 সেকেন্ড পর পরের বিষয়টা হচ্ছে না। এখন ধর আমি দিয়ে দিলাম কত, ধর আমি এখানে দিয়ে দিলাম আমাদের 500 দিয়ে দিলাম, মানে হাফ সেকেন্ড পর পরে দেখো এই যে কাজটা করতেছে না, হাফ সেকেন্ড পরে পরে যে আমাদের দেখো তাড়াতাড়ি কাজটা করতেছে না, মানে আমাদের যে অটো প্লে স্পিডটা হবে সেটা স্পিডটা কেমন থাকবে। তাহলে আমি এখান থেকে আমি ধরো দিয়ে দিলাম 200 মিলি সেকেন্ড দিয়ে দিলাম, দেখো কত তাড়াতাড়ি হইতেছে, এই যে কত তাড়াতাড়ি হইতেছে। আবার আমি এখান থেকে দিয়ে দিলাম আমি 1000 মিলি সেকেন্ড দিয়ে দিলাম, দিয়ে দিলে যে একটু আস্তে আস্তে হয় না। আবার আমি এখানে দিয়ে দিলাম কত, আমাদের 3000 মিলি সেকেন্ড দিয়ে দিলাম, এদের মধ্যে কিছুক্ষণ পর পর আস্তে আস্তে হয় না, যে আমাদের কিছুক্ষণ পর পর মানে অটো প্লে স্পিডটা কেমন থাকবে। দেন আমি এখানে আমরা 4000 দিয়ে দিলাম, ব্যাস আমি দিতে পারি যে অটো প্লে স্পিডটা। তারপর আমি দিতে পারি যেমন আমি 2000 রাখলাম, এটা আমাদের চলে মোটামুটি। তারপর আমাদের এখানে দেওয়া আছে আমাদের ইনফিনাইট লুপ মানে এটা কি চলতেই থাকবে যদি আমি ইনফিনাইট এটা নো করে দিই, তো যে আমাদের কিন্তু মানে এটা এক পর্যায়ে গিয়া কিন্তু আমাদের এটা চলতেই থাকবে না। আমি যদি ইয়েস করে দিতে ইনফিনাইট লুপ মানে এটা চলতেই থাকবে, এটা থামবে না কোনো জায়গায় গিয়ে, মানে এগুলো আমি এদিকে কি রাখবো ছেলে ইনফিনাইট লুপ থাকবে নাকি থাকবে না সেট করতে পারি চাইলে। তারপর এখানে দেওয়া আছে কি পাস অন হোভার, যখন আমাদের ট্রানজেকশন বিষয়টা হচ্ছে না, যখন এখানে আমার হোভার করা হবে ট্রানজেকশনটা, যে আমি যে হোভার করলে কিন্তু ট্রানজেকশনের বিষয়টা হবে না, আমি ওয়েট করি এই যে হয় না, কিন্তু ট্রানজেকশনের বিষয়টা কিন্তু হয় না। আবার আমি হোভার সরাই দিই, হোভার সরাই দেওয়া এখন কিন্তু আবার এই যে ট্রানজেকশন বিষয়টা হচ্ছে না, এই যে হচ্ছে কিন্তু এটা আমি দেখাইতে পারি যে পাস অন হোভার করলে পাস হয়ে যাবে। তারপরে পাস অন ইন্টারসেকশন, যেখানে যখন আমাদের কোনো একটা জায়গায় ক্লিক করা হবে, যে আমাদের যখন কোনো একটা জায়গায় ক্লিক করা হবে তখন তার একটা বিষয় স্টপ হয়ে যায় ট্রানজেকশনের বিষয়টা। তো এটা আমি যে এখান থেকে আমরা ক্লিক করি তাহলে কাজটা করবে। তারপর আমি নিজ দিকে আসি, তারপর দেওয়া আছে ওভারলে বিষয়টা নাম দেওয়া আছে, আমি যদি টেক্সট দিই তাহলে আমরা যখন এখান থেকে আমরা ওভারলে করবো যে কাজটা রাখবো যেরকম টেক্সট গুলা নিজে শো করবে কিন্তু। আমরা যদি আইকন দেখা দেই, আইকন দেখা দিয়েছে ওভারলে কিন্তু আমাদের যে ওভারলে করলে এরকম আইকন শো করবে। তাই এখন কিরকম আইকন শো করবে, যেরকম সার্চ আইকন কিন্তু দিলে এরকম সার্চ আইকন কিন্তু এভাবে শো করছে। আবার এটা দিয়েছে প্লাসের মতো আইকন, প্লাস আইকন শো করতেছে। তারপর এটা কি এই যে আমি যেটার মধ্যে ক্লিক করে এটা প্রিভিউ আইকন আমরা বলতে পারি, এটা দিলে কিন্তু এই যে এরকম আইকন এই চোখের মতো এরকম আইকন কিন্তু এই যে শো করে। আমি আইকনের বিষয়গুলো দিতে পারি। তারপর আমাদের এখানে আসার পরে আমি এটাতে লিঙ্কের মতো আইকনে যে এরকম আইকন শো করে আমি দেখাতে পারি, তাই যেটা আছে এটাই রাখলাম। তারপর আমাদের এখান থেকে অ্যানিমেশন কি এগুলো কি দেখবে দেখাতে পারি। তাহলে আইকন আছে এটা আমি টেক্সট দিলাম, টেক্সট দিলে যে টেক্সট শো করবে, টেক্সট কি কোনটা শো করবে, টাইটেল নাকি ক্যাপশন নাকি ডিসক্রিপশন, যে ক্যাপশন হিসেবে কোন বিষয়ে শো করবে সেটা আমি দেখাতে পারি এখান থেকে। এটা আমাদের টাইটেল আছে, টাইটেল রাখলাম। তারপরে অ্যানিমেশনের মধ্যে ফেড দেওয়া আছে, অ্যানিমেশনের কাজটা যে করবে যে কাজটা রাখলে ফেড দেওয়া আছে। এখন আমরা স্লাইড আপ দিই, তো যে অ্যানিমেশনের যে বিষয়টা এখন হয় না, যে অ্যানিমেশনের বিষয়টা কিন্তু যে স্লাইড আপে দেখো এটা আমি যে ওভারলে করলে যেরকম স্লাইডের আপ হবে বিষয়টা। আবার আমি এখানে ফেড দিই, তো ফেড দিলে আমাদের ফেড আকার হবে, যে দিলাম এরকম ফেড আকারে হয় না, যে হয় কিন্তু। তারপর আবার যে আমরা এখানে আসি, আমরা ধরো এখান থেকে স্লাইড আমরা ডাউন দিলাম, ডাউন দিলে কিন্তু স্লাইড ডাউন এই যে এরকম হবে, যে এরকম স্লাইড কিন্তু আমাদের ডাউন হয়ে এভাবে কাজটা করবে। আবার আমি জুম ইন দিই, তো জুম ইন আকারে কাজটা হবে, যে দিলাম জুম ইন এভাবে কাজটা হচ্ছে, এভাবে কিন্তু কাজটা হচ্ছে। যেটা আমি কিরকম থাকবে সেট করতে পারি, ইমেজ রেজুলেশন ফুল দেওয়া আছে, ইমেজের রেজুলেশন সেট করতে পারি। তারপর ইমেজ ফিড, যে ইমেজটা থাকবে এটা ফিড দেওয়া আছে কি কভার দেওয়া আছে, যেটা ফিড আমি কন্টেন্ট দিই, কন্টেন্ট দিলে কিন্তু যেরকম এদিক দিয়ে ফাঁকা এরকম কন্টেন্ট আকার চলে আসলো। আমি দিই যে এটার ফিড দিলাম অটো, যে অটো এখানে দিলে এই যে অটো ফিড এখানে সেট হয়ে যাবে, আমি দেখাতে পারি বিষয়গুলো যে কিরকম থাকবে ফিডের বিষয়গুলো। আবার আমি এখানে দেখে যে আমরা কভার, আবার যে কভার আমরা এখানে ক্লিক করে কভার দেখাই দিলে আবার কিন্তু বিষয়গুলো কভার আকারে সেট হবে। তারপর লেজি লোড, এখন এটার মধ্যে কি দেওয়া আছে, এখন আমাদের এই জায়গা থেকে লেজি লোডের বিষয়টা কি কাজ করে, যে এখান থেকে আর লেজি লোড মানে যখন বিষয় লোড হবে আস্তে আস্তে হবে, সেটা আমি সেট করতে যেটা আছে এটাই রাখলাম। তারপর স্টাইলের মধ্যে আসলে যে বিষয়গুলো যখন করলাম, এগুলো যে স্টাইল বিটুইন, আমরা স্টাইল আমাদের স্পেস বিটুইন, স্লাইডের মধ্যে স্পেস বিটুইন, যে একটা থেকে আরেকটা স্পেস কতটুকু থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে বিষয়গুলো সেগুলো আমি সেট করতে পারি। যে আমি ব্যাকগ্রাউন্ড কালার দ্বারা
এই কালার দিলাম, সেট হয়ে যাবে কিন্তু কালারগুলা। তারপর আমাদের বর্ডার যে থাকবে, বর্ডার উইথটা কতটুকু থাকবে, এখন আমরা যে বর্ডার উইথ দ্বারা আমি 50 দিলাম, যেরকম আমি 10 দিলাম, বর্ডার উইথ এগুলো সেট হয়ে গেল। বর্ডারের কালার কিন্তু থাকবে, তার বর্ডার আমি যে কালার দেখা, ব্ল্যাক কালার দেখাই দিলাম, এই কালার সেট হয়ে যাবে। আমি চাইলে বর্ডারের কালার সেট করতে পারি। তারপর পেডিং, এখানে যে আমরা এখানে পেডিং তো আমি 50 দিলাম, এটা আমরা এই যে এটা কি শো করতেছে চারদিকে পেডিং এর মধ্যে, এটা কি শো করতেছে, আমি যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি না পেডিং এর জন্য, কিন্তু এখানে পেডিং এর মাধ্যমে কিন্তু যেভাবে শো করতে, তাহলে আমি এখানে দিলাম কত 20 দিলাম, পেডিং 20 ভাবে শো করতেছে, 10 দিলাম, এই যেভাবে কিন্তু শো করতেছে যে পেডিং এর বিষয় সেট করতে পারি। তারপরে নেভিগেশন, এখানে আমি ক্লিক করি নেভিগেশনের মধ্যে, নেভিগেশন কি কাজটা করে, এখানে যে অ্যারোগুলো যে সাইজ কেমন, এই যে নেভিগেশনের মধ্যে অ্যারোর সাইজ কেমন, তারপর আমরা এই যে অ্যারোর কালার কেমন, অ্যারোর কালার আমি সেট করতে পারি। ধরো আমি যে কালার দেখা দিই, এইখান থেকে আমি কালার রাখতে পারি অ্যারোর কালার, তাহলে আমি এখান থেকে এই কালার দেখা দিই যে কালার সেট হয়ে যাবে অ্যারোর। তারপর অ্যারোর এই যে পজিশন কি ইন সাইডে থাকবে নাকি আউট সাইডে থাকবে, সেটা আমি সেট করতে পারি চাইলে। তারপর আমাদের এই সাইজ কতটুকু থাকবে, যে আমাদের এই যে এটা হচ্ছে যে পজিশন, এই যে আমাদের ইটা আছে যেটা আমাদের পেগিনেশনের, এই পজিশনটা আউট সাইডে কি ইন সাইডে থাকবে, তারপর এটা সাইজ কতটুকু থাকবে এই বিষয়টা। তারপর আমাদের সাইজের পরে এটা কালার কেমন থাকবে, যেভাবে আমাদের কালারের বিষয়গুলো কেমন থাকবে, তাহলে আমি কালারের মধ্যে এভাবে থাকবে ব্ল্যাক কালার। আমি যখন যেটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভটার কালার কিরকম থাকবে, অ্যাক্টিভ যেটা অ্যাক্টিভ করা সেটার কালার ধর আমি এখানে রাখলাম কি কালার থাকবে, আমাদের গ্রিন কালার থাকবে। অ্যাক্টিভ করাটা যেটা অ্যাক্টিভ করা, এই অ্যাক্টিভ কালারটা গ্রিন কালার থাকবে দেখতে পারি। তারপরে প্লে আইকন, যে প্লে আইকনটা যেটা থাকবে, যে কোনো আমাদের যদি প্লে আইকন থাকে সেটার কালার কিরকম থাকবে, দেখুন তাহলে আমাদের এটা ভিডিও না, সেখানে প্লে আইকন শো করতেছে না, তো সেটা তো আমাদের থাকলে প্লে আইকনের সাইজ কত, কালার কতটুকু, যে প্লে আইকনের শ্যাডো, এগুলো আমি সেট করতে পারি চাইলে নিজেদের মতো, সেটা আমাদের থাকলে সেটা আমি সেট করতে পারি। প্লে আইকন হচ্ছে যে আমাদের যে যখন আমি কোনো ভিডিও ব্যবহার করি না, তো সেটা ভিডিও এই যে প্লে আইকনটা যেটা থাকে, যে এই দেখো প্লে আইকনের মধ্যে যেভাবে যে ভিডিও দেখা দিলাম না, এই যে প্লে আইকনটা আছে, এইটার মধ্যে চাইলে যে বিষয়গুলো আমি সেট করতে পারি যে নেভিগেশন থেকে, যে প্লে আইকনের বিষয়টা কাজটা করে। এখন ধর এটা দেখার পরে আবার ধর আমি এই জায়গায় আসার পর ধর আবার ধরে এটা আমি সেট করতে পারছি এভাবে, এগুলো হচ্ছে কাজগুলো করে। ব্যাস আমি যেভাবে সেট করে দেবো সেই বিষয়টা এখান থেকে আমরা সেট হয়ে যাবে, যেগুলো আমি প্লে আইকন মাইকন এগুলো সেট করতে পারি। তারপর আমরা এই বিষয়গুলোর পরে যে ওভারলে, এই যে নেভিগেশনের মধ্যে প্লে আইকন মাইকন এগুলো দেখার পরে ওভারলে, তখন ওভারলেতে ক্লিক করে যদি আমি আসার পর যে ওভারলে যেটা আছে, ওভারলে হচ্ছে আমার ওভারলের ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে, যে ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে, যে আমি যখন যে ওভারলে করবো এটা ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, আমি ধরে যে ব্যাকগ্রাউন্ড কালার আমি ধর এখান থেকে দেখাই দিলাম, তো আমি কি কালার দেখাই দেই। এখন আমাদের যে বিষয়গুলো আমি করতে পারি, যে আমি কিরকম থাকবে, যে আমি এখন ওভারলে করলে যে এটা আমি দেখাই দিব এভাবে সেট হয়ে যাবে, তো এটা আমি দেখাইতে পারি। আমি ধরে যে ওভারলে কালার দিলাম যেরকম সেট হয়ে যাবে, কিন্তু এই যে আমি এভাবে সেট করতে পারি যে ওভারলে এগুলোর কালার কেমন থাকবে। তারপর আমাদের এখানে ওভারলের পরে যে টেক্সটের কালার, টেক্সট যে থাকবে ওভারলে করলে সেই টেক্সটের কালার কেমন, ব্ল্যাক কালার দিলাম যে এই কালার সেট হয়ে যাবে, কিন্তু আমি ধরে যে হোয়াইট কালার দিলাম, এই যে কালার টেক্সটের কালার এমন থাকবে। তারপর এই টিপোগ্রাফি কেমন থাকবে, আমার যখন যে অনেক টেক্সট থাকবে, টেক্সটের টিপোগ্রাফি কেমন থাকবে, টেক্সটের সাইজ কেমন থাকবে, এই সেগুলো আমি সেট করতে পারি। যেমন সেট করে দেবে দেখো কাটাকাটি যেমন চলে আসছে, এটা আমি সেট করতে পারি। ধর যেরকম দিলাম এটা কিন্তু এভাবে আমি যেরকম দেখে দিলাম সেট হয়ে গেল না, এরকম সেট হয়ে গেলো, এগুলো আমি কিরকম থাকবে কোনটা সেগুলো আমি সেট করতে পারি। যে টেক্সটের বিষয়গুলো সাইজ কেমন থাকবে, ওয়ার্ড কেমন থাকবে, এগুলো সেট করতে পারি। তারপর লাইট বক্স, এই যে আমার যখন এই যে আমরা লাইট বক্স কোনটা, যখন আমাদের এর মধ্যে আমি ধর ক্লিক করবো তখন এই যে কিরকম থাকবে, ধর আমি এখানে ধর আমরা ধরে যে আমি একটার মধ্যে ধর আমি ক্লিক করলাম, ক্লিক করে যেরকম দেখতে পারতেছি আমরা, তখন এর মধ্যে থেকে ধর আমি এই যে এই লাইট বক্সের বিষয়গুলো কালার কেমন থাকবে, লাইট বক্সের আমি কালার ব্ল্যাক কালার রাখলাম, এই ব্ল্যাক কালার সেট হয়ে গেল লাইট বক্সে। তারপর ইউআই কালার, যে আমাদের ইউআই এর বিষয় থাকবে সেটার কালার কেমন থাকবে, সেটা আমি চাইলে ইউআই কালার দেখাইতে পারি, ইউআই এর কালার কেমন থাকবে, আমি ইউআই এর কালার যেরকম দেখাই দেবো যে সেরকম কিন্তু কালারটা সেট হয়ে যাবে, এটা আমি ইউআই কালার দেখাই দিতে পারি। তারপরে এই যে আমাদের ইউআই হোভার কালার, যে ইউআই যখন আমরা করবো তখন সেটা হোভার কালারটা কেমন থাকবে সেটা আমি সেট করতে পারি। ধর আমি ইউআই এর হোভার কালার কিন্তু আমি দেখাই না, এটা আমি যেটা দেখাই দেবো ইউআই হোভার করলে সেটা আমাদের সেটার কালার সেরকম সেট হয়ে যাবে, এটা আমি দেখাতে পারি যে কিরকম থাকবে, এই যে হোভার করলে কালার কিরকম থাকবে কোনটা, সেগুলো আমি করতে পারি। তারপর আমাদের এগুলো আমি করতে পারি এখান থেকে। তারপরে যে ভিডিও উইথ, যখন এই যে ভিডিওর বিষয় থাকবে তখন ভিডিওর উইথ কেমন থাকবে সেগুলো আমি সেট করতে পারি। ব্যাস এখন তো এই যে আমি লাইট বক্সে যে বিষয়গুলো সেট করে দিলাম, ব্যাস এইগুলো সেট হয়ে গেল। ব্যাস এখন তো আমাদের এই যে এখান থেকে আমাদের এই যে ওয়ার্ডপেজ সাইডের মধ্যে যখন আমরা এই মিডিয়া কালারেশনের মাধ্যমে যখন এই কাজগুলো আমরা এই উইজেটের মাধ্যমে করবো, এখন তো আমি পাবলিশ করি, পাবলিশ করার প্রিভিউ চেঞ্জ বা এখানে আসার পর যদি এই যে ভিউ পেজে আমি ধর এখানে ক্লিক করে এক জায়গায়
ব্যাস ক্লিক করার পর কিন্তু এখন কিন্তু আমাদের এই যে বিষয়গুলো আমি এখান থেকে এই যে এতক্ষণ যে বিষয়গুলো যে স্লাইডের বিষয় তারপরে যেগুলো আমি সেট করলাম না, এই দেখো আমি দেখতে পারতেছি না বিষয়গুলো, আমি যখন সেট করলাম এই দেখো আমি কিন্তু এই যে বিষয়গুলো এই যে আমরা দেখতে পারতেছি এত সুন্দর করে আমি যে বিষয়গুলো এখানে সেট করলাম, এই দেখো আমি কিন্তু এই যে মিডিয়া ক্যারাসুলের বিষয়টা আমি সেট করলাম দেখতে পারতেছি। এখন এখানে ক্লিক করে যেভাবে আমি দেখতে পারি এই যেগুলো ক্লিক থাকবে দেখো আমি দেখতে পারতেছি। কিন্তু এটা হচ্ছে মূলত আমাদের এই যে কাজগুলো এখানে করে। ব্যাস আমি এটা দেখলাম তাহলে যে কি কাজ করে। এখন আমরা আমাদের এই যে বিষয়গুলো দেখার পর এখন আমরা এই জায়গায় আসার পর তারপর আমরা এখান থেকে আমি চাইলে যে আমার যে বিষয়গুলো যেভাবে আমি দেখলাম দেখার পর এখন এই সেম বিষয়গুলোতে আমি যে কন্টেন্টের মধ্যে এখানে আসার পর এখান থেকে যে কন্টেন্টের মধ্যে এই যে আমাদের চাইলে আমরা যে ক্যারাক্টারের মাধ্যমে কাজটা দেখলাম না, সেম বিষয়টা আমি যদি স্লাইড শো ক্লিক করি এই যে স্লাইড শোর বিষয় দেখতে পারি। এখন স্লাইড শোর মধ্যে এই যে স্লাইড থাকবে নাকি ফের নেই কাবে সেম বিষয়গুলো সেট করে স্লাইড শো দিলে কিন্তু এই দেখো বিষয়গুলো যেভাবে কিন্তু এই দেখো শো করতেছে না, এই যেভাবে কিন্তু শো করতেছে। এখন তারপরে এই যে এই স্লাইড শো দিলে কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা বিষয়টা আমরা কাজটা করতে পারি স্লাইডের বিষয়টা নিয়ে। তারপর আমরা স্লাইড শো দিয়ে এইভাবে কাজগুলো করতে পারি। তারপর আমি যদি কভার ফ্লো দিই এই যে কভার ফ্লো যদি আমরা দিয়ে কাজগুলো করে যেভাবে কিন্তু বিষয়গুলো আমাদের শো করবে। আমি এভাবে শো করতেছে না। এখন যদি আমরা পাবলিশ দিলে যে আমরা যে বিষয়টা এখানে করলাম না, এখন যদি আমি যে রিলোড দিলে কিন্তু কভার ফ্লো দিলে কিন্তু কভার ফ্লো আকারে যে এইভাবে কিন্তু বিষয়গুলো যে শো করবে, এই যে এইভাবে কভার ফ্লো আকারে শো করবে। তাই এই যে স্ক্রিনটা কেমন থাকবে তারপর যদি আমি ক্যারাসুল দিই তারপর আমি দেখুন আবার আমাদের পাবলিশ দিলাম, তারপর এখন এটা আমরা রিলোড দিলে কিন্তু আবার আমাদের এখানে এই যে ক্যারাসুল আকারে এই দেখো বিষয়টা শো করতেছে না, ক্যারাসুল আকারে কিন্তু বিষয়গুলো শো করতেছে। তো আমি দেখা দিতে পারি যে কিভাবে আমরা কাজটা শো করবে। ব্যাস এইগুলো হচ্ছে কাজগুলো করে। ব্যাস এখন বিষয়টা দেখার পর আমি চাইলে কাজটা করতে পারি। এলিমেন্টারি প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 70 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে এলিমেন্টারি প্রো মিডিয়া ক্যারাসেল উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।